বেয়াদবটা কোথায় আছে সেটা বলো। সকালে মাইশার গালে শাহেদ এত জোরে চড় মেরেছিল যে ওর গালে 5 আঙ্গুলের দাগ উঠে গেছে, যা দেখে শাহেদের বাবা প্রচন্ড রকম রেগে গেছে। মাইশার শাশুড়ি মাইশার কাছে গিয়ে মাইশার গাল দেখে ওনার ছেলের প্রতি অনেক রাগ হলো। মাইশাকে উদ্দেশ্য করে শাহেদের মা বলল, তোর জন্য ওকে কিছু না বলে দিন দিন ছেলেটা জানোয়ার হয়ে যাচ্ছে, আজ ওকে একটু শাসন করা দরকার। আরে গালে একদম 5 আঙ্গুলের দাগ উঠে গেছে, দেখি এদিকে আয়, মলম লাগিয়ে দিই। তারপর শাহেদের মা শাহেদের বাবাকে বলল, শাহেদ মনে হয় এখনো ঘুমিয়ে আছে, যাও ওকে গিয়ে আচ্ছা মতো বকা দিয়ে আসো। শাহেদের বাবা শাহেদের রুমে চলে গেল। শাহেদের মা বলল, কিরে তোকে কি বললাম, এদিকে আয় মলম লাগিয়ে দিই। থাক মা, লাগবে না, এমনিতে ঠিক হয়ে যাবে, বেশি বকবক না করে যা বলছি তা কর। তারপর মাইশা আর কিছু না বলে ওর শাশুড়ির কাছে গেল। এদিকে শাহেদের মা মাইশার গালে মলম লাগিয়ে দিচ্ছে, আর ওদিকে শাহেদের বাবা চিৎকার করে শাহেদকে ডাকতে ডাকতে ওর রুমে চলে গেল। শাহেদের বাবা বলল, শাহেদ, এই শাহেদ, কি হলো, কথা কানা যাচ্ছে না? ওঠো তাড়াতাড়ি। সকাল সকাল ওর বাবার চিৎকার শুনে শাহেদ তো একদম অবাক। মনে মনে ভাবছে, কি ব্যাপার, বাবা এভাবে ডাকছে কেন? মায়ের কিছু হলো নাকি? ভয় আর বিস্ময় নিয়ে শাহেদ ঘুম থেকে লাফিয়ে উঠল। বিছানা থেকে নেমে ওর বাবাকে বলল, কি হয়েছে বাবা? শাহেদের কথা শেষ করার আগেই ওর বাবা ওর ডান গালে সজোরে একটা চর মারল। শাহেদ তো পুরোই অবাক, গালে হাত দিয়ে ভাবছে, কি ব্যাপার, বাবা আমাকে মারল কেন? আজ পর্যন্ত যে বাবা আমাকে ধমক দিয়ে কথা বলেনি, সেই বাবা আমার গায়ে হাত তুলল। শাহেদ বলল, কি হলো বাবা, তুমি আমাকে মারলে কেন? কি করেছি আমি? এবার বাম গালে পরপর 3টা চর মারল। 2 গালে হাত দিয়ে অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে আছে। মনে মনে বলছে, আরে কি মুশকিল, কথা বললেই চর মারছে কেন? বাবা কি পাগল হয়ে গেল নাকি? তবে পাগল হোক আর না হোক, এখন আমার আর কথা বলা চলবে না, কথা বললেই আমার খবর আছে। শাহেদ চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শাহেদের বাবা বলল, কি হলো বাবা, গালে হাত দিয়ে আছো কেন, খুব লেগেছে বুঝি? শাহেদ এবার আরো অবাক, মনে মনে বলছে, আরে আমার বাবা তো দেখি সত্যি পাগল হয়ে গেছে, আজ ওনার কথার ধরনটা কেমন জানি পাল্টে গেছে। শুধু কি কথার ধরন, ব্যবহারটা তো পাল্টে গেছে, কেমন রাগী লোক নিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে আবার গালের ওপর কয়েকটা থাপ্পড় দেবে। না, এক্ষুনি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শাহেদের বাবা বলল, ডাক্তারের কাছে নিতে হবে না, আমি সম্পূর্ণ ঠিক আছি। ও আল্লাহ, আমি তো কথাটা মনে মনে বলেছি, উনি আমার কথা কিভাবে শুনল? শাহেদ চরের ভয়ে মুখ ফুটে কিছুই বলছে না, শুধু অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে আছে, বারবার মনে মনে বিড়বিড় করে কথা বলছে। শাহেদের বাবা বলল, কি অবাক হচ্ছ আজকের এমন ব্যবহারে? শাহেদ চুপচাপ রইল। শাহেদের বাবা আবার বলল, আজকের এই থাপ্পড়টা তোমাকে আরো আগে মারা উচিত ছিল, শুধু মাইশা মায়ের জন্য চুপ করেছিলাম এতদিন,